আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে খুব ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ। তাহলে কি মাননীয় সংসদ সদস্য চুন্নু মিয়া আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাঁশ দিয়ে দিল? তিনি বলেছেন সাংবাদিকদেরকে যে বেনজির তার পরিবার সহ বিদেশে গেলেন, তিনি জানেন না। মানে স্পিকার, তিনি কি আসলেই জানেন না, নাকি তার আশ্রয়ে সে দেশের বাইরে পালিয়ে গেছে? তিনি তো এয়ারপোর্টে ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে তো কোনো ভিআইপি, আর তখন সারা দেশে আলোচিত বেনজির, তিনি ইমিগ্রেশন দিয়ে গেছেন, আর ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তার মন্ত্রণালয়কে জানায় নাই, সরকারকে জানায় নাই। সবার ধারণা তিনি কার্গো বিমানের মাধ্যমে গেছেন। তিনি সাধারণ যাত্রী বিমানে যাননি, তিনি কার্গো বিমানের মাধ্যমে গোপনে গোপনে চলে গেছেন। এটা কেউ টের পাননি। আমার মনে হয় সরকারের আটায় ইমিগ্রেশনের সমস্ত কনসার্ন কর্মচারীকে সাসপেন্ড করা উচিত। এই বক্তব্যের পর আবার মনে হয় শীঘ্রই তাদের সবগুলোকে সাসপেন্ড করা হবে এবং তাদের সাসপেনশন লেখা দড়িয়ে দেওয়া। তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট না। 24 এপ্রিল থেকে স্পিকার দুদক তার বিরুদ্ধে টিম করে বিভিন্ন তথ্য চাইতেছে। সারা দেশে মানুষ জানেন একজন রাজনৈতিক নেতা চিকিৎসার জন্য বিরুদ্ধে বিদেশ যাবেন, তাকে আপনারা এয়ারপোর্ট আটকে দেবেন, 2 ঘন্টা বসে রাখতে পারেন। আর নিজেদের দলের মধ্যে এই ধরনের আচরণ কখনোই দেখা দেয় না। 2 ঘন্টা অপেক্ষা করার অনুমতি কোনো স্টেবিলিটি থাকে না। কিন্তু এরকম একজন ভিআইপি যিনি সারা বাংলাদেশের মানে কিনার কোনো বাকি রাখেন নাই, তিনি চলে যাবেন দেশের বাইরে, আর সরকার জানবে না, হতে পারে না। সরকার বেনজির কেরামতি বুঝতে পারেনি, কিন্তু বেনজির সরকারের কেরামতি অবশ্যই বুঝতে পারছে। ব্যাংক এবং ব্যাংকগুলি এই টাকা উত্তোলন করলে, একটা চেক দিয়ে পাঠাইলে ব্যাংকে 10 লাখ 20 লাখ টাকার 7 দিনের নোটিশ থাকে। 70-80 কোটি টাকা তিনি কিভাবে উত্তোলন করলেন আমি জানি না। মানে স্পিকার, সরকার এত বাহিনী, সরকার এত এজেন্সি আছে, তারা কি খবর রাখেন? তারা কেন সরকারকে এইগুলি জানান না? তাহলে কি পাচারকৃত টাকার ভিতর সরকারি কর্মকর্তার অংশীদার আছে নাকি ব্যাংকের অংশীদার আছে? এটা যাচাই বাছাই করে অবশ্যই দেখা উচিত। মানে স্পিকার যতই বলেন সরকারের কোনো দায় দায়িত্ব নাই, এই কথা বললে দেশবাসী মানবে না। কিন্তু এই সরকারের আমলে প্রমোশন পেয়েছে, পোস্টিং পেয়েছে, এবং এই সরকার আমলে চাকরি থাকা অবস্থায় এই সমস্ত সম্পত্তি সে ক্রয় করেছে এবং দুর্নীতি করেছে। সরকার তো বলছে যে বেনজির শাস্তি অবশ্যই হবে, তাহলে সরকারের কেন এখানে দোষ নেই? সরকারের কোনোই দোষ নেই। বলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। মানে স্পিকার, আমি শুধু এটুকু বলবো যে এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে যদি সরকার ব্যবস্থা না নেন, দুদক তদন্ত করছে, তদন্ত বছরের পর বছর যদি চলে, এই তদন্ত যদি শেষ না হয় এবং কোর্টে গিয়ে বিচার না হয়, বলবেন আর দুদক আল্লাহ মাহবুব জানে নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় ধাক্কায় স্টার্ট হয় না। কত সরকারি আমলা আছে, এই এমপি যারা আছে, যারা পলিটিক্যাল পার্টির নেতারা আছে, তাদের সবার হিসাব আপনি নেন। সরকার সবার হিসাব হোক, আমি আমার হিসাব 1 ঘন্টার মধ্যে দিব।